হাসরের ময়দানে আমার নবী আপনার নবী বলেন কিছু কিছু বান্দাদের গলার মধ্যে আগুনের শিকল পরাইয়া রাখবো। আগুনের একটা আংটি হাতে রাখা যায় না, কেমনে আগুনের শিকল পরাইয়া রাখবো? আল্লাহর হাবিব তো উম্মতের কান্ডারি। বলবে আল্লাহ এরা কারা গো যাদের গায়ের ভিতরে জাহান্নামের আগুনের শিকল লাগানো হয়েছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বন্ধু এরা কারা চিনেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে। আর শাস্তিতে এমন ইতিহাস পাওয়া যায় মা বাবা ভাঙ্গা করে থাকে, সন্তান কুমিল্লা ফ্লাডের মধ্যে ঘুমায় আছে না নাই? জোরে জোরে কন্যা আছে না নাই? আরে খবরদার খবরদার, মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলেও কোনো লাভ হবে না, ঠিক কিনা? আমি বলছিলাম রাস্তা হলো দুইটা, একটা ভালো আর একটা মন্দ। তাহলে মা বাবার কথা মানতে হবে, মা বাবার সম্মান করতে হবে। এই জন্য আমার ভাইয়েরা, আরে বাপটা পেট পয়সা বাজার করে কোথায় থেকে টাকা পাইলো কোনোদিন জিগাইলা না? মাটা এত কষ্ট করে না খাইয়া সেহেরি রান্না করে, তুমি যে কোনোদিন জিগাইলা না মা ঘুমের কষ্টটা কেমন? আরে মা না খাইয়া নিজেরে খাওয়াইছে, সন্তানকে খাওয়াইছে, আজকে তাহিরি ডাইরেক্ট পাশায় বুঝা দিয়া যাইতেছে। মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরিরে দাওয়াত করে ওয়াজ করাইলে লাভ হবে না। যেই পিসাব কইব মা বাবার খেদমত লাগতো না, এটা পিসাব না, এটা হলো পিসাব নামে বেঈমান। কথা কোন ঠিক কিনা? বাবা গো বাবা, বাবা গো বাবা। এমন অনেক বাবা আছে আমার মতন, আমার বাবার আমি কবর শুয়াইছি 6.5 বছর হয়ে গেছে, আসে নাই। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো? ছোট মাটির ঘরে তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো? ছোট মাটির ঘরে তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবাই, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যাইছি রে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। ওই বাবার খেদমত দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন যারা দুনিয়ার জমিনে মা বাবারে কষ্ট দিবে আমার আল্লাহ তাদের গায়ের ভিতরে হাসরের ময়দানে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া দিবে রে। এই জন্য সবাই জবান করে গন ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পরত দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমার দিতেন কত সুখ। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমার দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খোদার আরো সকলে
মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। ওই মা বাবারে কষ্ট দিলে হাসরের ময়দানে জবাবদিহিতা আছে না নাই? নামাজ না পড়লে হাসর মাঠে উঠলে তাইলে জবাবদিহিতা আছে না নাই? এবার আমার নবী কয় হাসরের ময়দানে কিছু কিছু মানুষ হবে তাদের পেটটা হবে ঘরের মতো। নবীরে প্রশ্ন করি, নবী গো পেটটা ফুলে যাবে কেন? তাই তারা জীবনে যত হারাম টাকা খাইছে, হারাম টাকাগুলোকে আমার আল্লাহ সর্প বানাইয়া ভিতরে ঢুকাইয়া দিয়া এমন ভাবে সুবল দেওয়াইবো হাসরের ময়দানে মানুষগুলা তিক্ত হয়ে যাবে, একেবারে সাইলাম হয়ে যাবে। বাবা পায়ে হাত দিয়ে বইলা দিয়ে যায়, একটা কথা মনে রাখবা, নামাজ ছাইরেন না, নেশা কইরেন না, নবীর বিরুদ্ধে কথা কইেন না, আউলিয়া কেরামের বিরুদ্ধে যাইেন না, মা বাবা মনে কষ্ট দিয়েন না, সুদ ঘুষ খাইয়েন না। জবানটা খুলে কোন রাস্তা কয়টা? একটা হলো ভালো রাস্তা আর একটা হলো মন্দ রাস্তা। ভালো রাস্তা গেলে পাইবা ওয়াবাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার নবী কয় যারা ঈমানদার হবে, যারা নেককার হবে, আমি আল্লাহ তাদের জন্য এমন একটা জান্নাত দিব রে, এই জান্নাতের নিচ দিয়া নহরগুলো প্রবাহিত হবে আর তারা যা চাইবে তা খাইবে। জান্নাতে যাইতে গেলে নামাজের দরকার আছে না নাই? নামাজ কবুল করতে গেলে নবীর মহব্বত দরকার আছে না নাই? রাসূল প্রেমিক হলো খোদা প্রাপ্তির পূর্ব শর্ত। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়।